হ্যালো ফ্রেন্ডস, আবারও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে আমি একটি রেসিপি শেয়ার করতে। তো আজ বুধবার, আমার সকাল থেকেই মনটা শুধু চিকেন খেতে ইচ্ছে করছে, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, কি করব, কোথাও বেরোনোর উপায় নেই। তো ঘরের ফ্রিজের মধ্যেই দেখলাম যে অল্প একটু চিকেন রয়েছে, তো ভাবলাম এটাই আজকে রান্না করা যাক। তো প্রথমে দেখো আদা রসুন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম, হ্যাঁ সাথে জিরেও দিয়েছিলাম। পেস্ট করার পর মাংসটা ধুয়ে রেখেছিলাম, এর মধ্যে 2 চামচ আদা রসুন পেঁয়াজ জিরের পেস্ট দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মেখে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এদিকে আলুগুলো দেখো কেটে নিয়েছি। গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হতে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম, আর আলুর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিলাম। আলুটা ভেজে তুলে রেখে এর মধ্যে দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে এর মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিলাম জিরে, দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনিটা দিলে রঙটা খুব ভালো হয়। আর এর মধ্যে দিয়ে দিলাম বাকি যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য 4টে রসুন কুচি। তো ভুলে গেছি, এর মধ্যে দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন দেখো ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে যে মাংসটা ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটাও এখনই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর আবার ঢাকনাটা তুলে ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো দেখো মাংসটা বেশ সুন্দর লাগছে, আর মাংসের থেকে তেলটাও ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এরপর মাংসের মধ্যে জল দিয়ে দেবো, জল না দিলে তো সিদ্ধ হবে না, জল দিয়ে দিলাম। দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখলাম। দেখতেই পাচ্ছ মাংসটা এখন কেমন ফুটছে। তো দেখতেই পাচ্ছ বেশ কালারটাও খুব সুন্দর লাল টুকটুকে হয়ে এসছে, আর খেতে অবশ্যই ভালো হয়েছিল। তোমরা একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আমার তো বেশ ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো।